শীতের এই মৌসুমে বাজার ভরা শীতের সবজি, তাই বাড়তি কোনো ভেজাল নাই। হাতের কাছে যেসব সবজি পাবেন সেগুলো দিয়ে আজকে চিকেন ভেজিটেবল রেসিপিটি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উইন্টার স্পেশাল চিকেন ভেজিটেবল রোল রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি যদি ফলো করে বানান, যেই সব বাচ্চারা সবজি খেতে চায় না, তাই সবজির সাথে একটু চিকেন দিয়ে খুব মজাদার করে পুর বানালে পছন্দ করে খাবে আর বায়না করবে আরেকটি বানিয়ে দাও। এজন্য আমি চিকেনটাকে একটু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর এখানে যে আদা রসুন বাটাটা দিয়েছি, কারণ সবজির ক্ষেত্রেও এটা কাজে লাগবে। আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমরা যে ব্যাটারটা তৈরি করব শীট বানানোর জন্য, সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আজকে আমি ব্লান্ডার ইউজ করব। আর ব্লান্ডার ইউজ করলে কি কোনো লাম্পস থাকে না। 2 কাপ আটা নেন বা ময়দা নেন, যেটা হাতের কাছে থাকে সেটাই নেবেন। একটু লবণ দিচ্ছি আর ডিম একটি দিয়ে দিচ্ছি। আর কেউ যদি মনে করেন যে একটু চিনি দিবেন, দিতে পারেন, আমি অ্যাভয়েড করেছি। 2 কাপ পানি এখন দিয়ে দিচ্ছি, পরে লাগলে আরও অ্যাড করব। এভাবে একটু নেড়ে দিচ্ছি, কারণ নিচে দিয়ে অনেক সময় দলা পাকিয়ে যায়। আর ব্লান্ডার করার সময় এভাবে করলে খুব সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন একটু ছেঁকে দেখাচ্ছি কোনো রকম লাম্পস আছে কিনা। দেখেন, কোনো রকম লাম্পস এখানে নাই। কারণ আপনি যদি ব্লান্ডার ইউজ করেন কোনো রকম লাম্পস হবে না। আর যদি ব্লান্ডার না থাকে, হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে এভাবে একটি ব্যাটার তৈরি করে নেবেন। এখন ব্যাটারটিকে এক সাইডে রেখে আমি চলে যাচ্ছি চুলায় যে সবজিটি তৈরি করব সেটা। আর এই ব্যাটারটা একটু আগে করে তারপরে এটাও কিছুক্ষণ রেস্টে রাখবেন, তাহলে আপনাদের শীটগুলো বানালে ভালো রেজাল্ট পাবেন। এখন ঢেকে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি ব্রেড ক্রাম্বস করতে। দোকান থেকে যে ব্রেড ক্রাম্বস আনি সেগুলো কিন্তু অনেক দাম। আর আমি এখানে দেখেন 50 টাকার এক প্যাকেট পাউরুটি কিনেছি। এটা দিয়ে কতগুলো ব্রেড ক্রাম্বস করব। একটু কালার মিক্সড করলেই কিন্তু দোকানের মতো কালার চলে আসে। যদি হাতের কাছে কালার নাও থাকে, তাছাড়াও আপনারা এই ধরনের ব্রেড ক্রাম্বস ঘরে তৈরি করতে পারবেন। এটা ব্লান্ডার করলেই আপনি কাঁচা যে ব্রেড ক্রাম্বসটা সেটা দিয়েও রোল তৈরি করা যায়। আর চুলায় করলে হুবহু দোকানের মতো হয়, সেটাই আজকে করে দেখাচ্ছি। এভাবে নাড়তে থাকবেন। প্রথমে মনে হবে কি দলা পাকিয়ে আসছে, আসলে কিন্তু দলা পাকিয়ে যায় না। শেষে যখন ভালো করে গরম হয়ে যাবে আর হাত দিয়ে এভাবে ছাড়িয়ে দিলেই কিন্তু এগুলো ছুটে যায়। তারপরও যদি কিছু আপনার কিছু দলা দলা থাকে, তাহলে কি করা যায়, পরে আবার এগুলোকে হাতে নিয়ে একটু এভাবে ভেঙে দিলেই গুঁড়ো হয়ে যায়। এবার আমি ব্রেড ক্রাম্বসটা হওয়ার পরে সবজির যে পুরটা সেটা তৈরি করছি। অল্প পরিমাণে তেল দিয়েছি আর ওই চিকেনটা যে মেরিনেট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা কিন্তু হাই হিটই থাকবে। ওই যে বাটিটার মধ্যে একটু মশলা ছিল, সেটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখন কি করছি, একটু ঢাকনা দিয়ে ভালো করে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। ঘরে কিন্তু ঝটপট 10 মিনিটেই ব্রেড ক্রাম্বস করা যায়। আর এদিক দিয়ে চিকেনটা একটু সিদ্ধ করা যায়, 10 মিনিটও লাগে না। যখন একটু পানি টেনে আসছে, আমি গাজর, ফুলকপি এগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিকে যত পারবেন ছোট করে কাটবেন, সেটা দিয়ে দিয়েছি। আর বাঁধাকপির ব্যাপারে আমি একটা সাজেশন দিই। অনেক সময় এটাকে যদি ধুয়ে পানিতে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। আপনারা ধুয়ে ঝরা দিবেন, তারপর পারলে একটা কাপড় দিয়ে হালকা মুছে নেবেন। আর যদি একদম তাজা কপি হয়, উপরের পাতাটাকে ফেলে দিয়ে না ধুলেও হয়, কারণ টাটকা থাকে তো। কিন্তু এই পানিটাকে কিন্তু আপনার হ্যান্ডেল করা অনেক কষ্ট। আর আমি সব সময় এসব ভেজিটেবল রোল বানালে পরে পেঁয়াজ দিই, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর কোনোভাবেই কিন্তু আগে লবণ দিবেন না, তাহলে পানি ছেড়ে দিবে। আর লবণ এখন দেওয়ার পরেও একটু পানি উঠবে। কাঁচামরিচ মিহিন করে কুচি করে দিয়েছি, যে যেরকম ঝাল খাবেন সেভাবেই দিবেন। এখন ভালো করে হাই হিটে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বর্তমানে বাজারে যে পেঁয়াজকলি পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর টমেটো সস দিয়েছি, আর দিচ্ছি সয়া সস। দিয়ে সবজির পুরটাকে টেস্টি করার জন্য যা যা করা দরকার সেটাই করছি। আর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
এই অবস্থায় আরেকটা টিপস হচ্ছে সবজিটাকে কিন্তু একদম সিদ্ধ করে ক্যাতকাতা করে ফেলবেন না। এটা হালকা হালকা সিদ্ধ হবে। বাকি কুকিং প্রসেস কিন্তু থামানোর পরও চলে। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য টেস্টিং সল্ট দিয়েছি হাফ চামচের মতো, আর চিনি দিয়েছি 1 চামচ। আর এখন যে পানিটা বের হয়েছে এর জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটি কিন্তু অবশ্যই করবেন, দেখবেন পানির সাথে সাথে অবজার্ভ করে ফেলবে। তো এভাবে নেড়েচেড়ে আমি চুলা একদম বন্ধ করে দিব। তারপরে ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নিব। ওই যে গরম আছে সেটা দিয়েই কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস ভালো করে কুক হয়ে যাবে। আর এই অবস্থায় চুলা থেকে নামিয়ে সাথে সাথে অন্য পাত্রে ট্রান্সফার করে ফেলবেন। তা না হলে কিন্তু সবজিগুলো একদম ভালো লাগবে না। তো প্রত্যেকটা টিপস আমি দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো মাথায় রেখে বানানোর চেষ্টা করবেন। আর এদিক দিয়ে কিন্তু যে ব্যাটারটি গুলিয়েছিলাম এটা নিচে সব জিনিসগুলো বসে গিয়েছে, তাই আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঠিকঠাক করে নিচ্ছি। আর চুলায় প্রথমে হাই হিটে পুরো ফ্রাই প্যানটা গরম করে নেবেন। তারপরে আগুনটা কমিয়ে দিবেন আর তেল দিয়ে এভাবে আমার মতো মুছে নেবেন। তারপরে ব্যাটার আপনার যেটুক পরিমাণ সেটুক পরিমাণে দিবেন, যে ফ্রাই প্যান নেবেন সেই আন্দাজে দিবেন। ব্যাটারটা বেশি মোটা হলেও ভালো লাগে না, একদম পাতলা হলেও ভালো লাগবে না। আমরা যেটা স্প্রিং রোল করি সেটা বেশি পাতলা করে করি। আর এখানে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে পাতলা হয়েছে। এই পরিমাণে ব্যাটারটা দিয়ে এভাবে বানানোর চেষ্টা করবেন। যখন আপনার ফ্রাই প্যানটি গরম হবে প্রথমটা একটু হতে দেরি হলেও পরেরগুলো নিজে নিজে একটু পরপরই হতে থাকে। সময়টা কি বলবো সেটা আর বলে বোঝানোর নাই। গরম থাকবে দেখবেন কিছুক্ষণ পরপরই হয়ে যাচ্ছে। আমি কি করি, শীটগুলা দেই আর একটা একটা করে বানিয়ে ফেলি। তো আমার খুব কিন্তু মানে অভ্যাস হয়ে গেছে এভাবে করার। তো আপনারাও পারবেন। আমি যেভাবে করি এভাবে অনেকগুলো রোল তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। দেখেন কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে। আর এগুলো কিন্তু একটার গায়ের সাথে একটা লাগেও নি। আর এখন ভিতরে পুর দিয়ে রোলটা বানানোর পালা। এটা অবশ্য সবাই জানেন। আমি এখানে কিনা দিয়ে যেই বাইন্ডিংয়ের জন্য আঠাটা দিচ্ছি সেটা আটা দিয়ে তৈরি করেছি। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। এটা অবশ্যই আমার সব আপুরা জানেন। আর যারা ভাইয়ারা যদি দেখে থাকেন তারাও পারবেন। আর এখন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি সেটা স্ক্রিনে দেখানো। এভাবে দেখলেই আপনারাও এভাবে রোলিং করতে পারবেন। এটা একদমই সহজ, যে কেউ যে কোনোভাবেই তৈরি করে ফেলতে পারবেন। ভিতরে পুরটা অবশ্যই এই পরিমাণে দিবেন, বেশি দিলে কিন্তু আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ডিপ ফ্রিজে যখন সংরক্ষণ করব তখন এভাবে ঠান্ডা করে আমি যেভাবে সংরক্ষণ করি সেটা দেখিয়ে দিব। আর আমি ওই যে ব্যাটারটা করেছি এখান থেকে একটু রেখে দিয়েছি, সেখান থেকে আমি করে ব্রেড ক্রাম্বসে আবার গড়িয়ে নিচ্ছি। আসলে কিন্তু এই যে ব্যাটারটা গুলিয়েছি মিনিমাম এখান থেকে 14-15টা আপনার রোল হয়ে যায়। তো আরেকটু যদি পরিমাণে বাড়িয়ে করেন সেক্ষেত্রে আপনি 2 ব্যাচে করলে অনেক রোল হয়ে যাবে। ডিপে আর জায়গা হবে না। তো এভাবে যদি আপনি অল্প সময়ে অনেকগুলো রোল বানাতে পারেন সেটার কি আর কোনো তুলনা হবে? হবে না। তো এভাবে বানিয়ে পরিবারের বড় ছোট সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন। আর সবাই বলবে এত ইয়ামি হয়েছে, আরেকটা ভেজে দাও। বাচ্চাদের টিফিনেরও কোনো তুলনা হবে না। আমি যেভাবে সংরক্ষণ করি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটি ভিডিওতেই এভাবে আমি সংরক্ষণ করি। এভাবে ঠান্ডা হলেও কিন্তু আপনি প্রত্যেকটাকে মানে বের করে আবার একটা পলিথিনও রেখে দিতে পারবেন। তো এভাবে প্রথমে আগে ঠান্ডা করে নিতে হবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাবেন শীতের আয়োজনে এই চিকেন ভেজিটেবল রোল রেসিপিটি কেমন লেগেছিল। আর তেল অবশ্যই একটু আগে গরম বসিয়ে রাখবেন, আগুনটা একটু কমিয়ে রাখবেন। তাহলে কি হবে, আপনার যেই রোলগুলো সেগুলো ভালো করে ভাজা হবে আর গায়ে যে কোটিংটা সেটা সুন্দর করে বসে যাবে। ঠান্ডা তেলে যদি দেন কোটিংগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখন কোটিংগুলো ভালো করে বসে যাবে তখন আপনার মন মতো নিয়মে আপনি কি পরিমাণে মুচমুচে খেতে চাচ্ছেন, একটু নরম নরম খেতে চাচ্ছেন সেভাবে ভেজে নেবেন। তো আমি মিডিয়াম আঁচে সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি। এখন উঠানোর পালা, দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই ধরনের নিত্য নতুন সহজ সহজ অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। ভিজিট করবেন আর জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে।
আর যদি বেশি ভালো লেগে যায় লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি খেতে চাইলে রেসিপিটি অবশ্যই ফলো করে বানাবেন, তাহলে বিকালের আড্ডা জমে যাবে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর আপনাদের জন্য শুভকামনা রইল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।